বিশ্বকাপ উপলক্ষে একটি পিকনিকের আয়োজন না করলে কি আর ফাইনাল খেলার আসল মজা পাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। যেহেতু আজকে বহুল প্রতীক্ষিত পর ফাইনাল ম্যাচ, তাই আমরা এলাকার ছোট বড় সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করে ফেললাম। কারণ আজ রাতেই যে ফুটবল যুদ্ধের ফাইনাল আসল মেগা ফাইট। এইদিকে পিকনিকের জন্য অলরেডি সবকিছু কোটাকাটি শুরু হয়ে গেছে। মাংস থেকে শুরু করে যাবতীয় সব মশলাপাত রেডি করা হচ্ছে, আর অন্য পাশে রান্নার জন্য চুলা প্রস্তুত করার কাজ চলছে। চুলা ঠিক হতে না হতেই মাংস আর বাকি সব মশলাপাতি একদম গোস করা শেষ। এই ফাঁকে এলাকার সবাই মিলে বসে একটু গল্প আর আড্ডায় মেতে উঠছে। সবার মুখে একটাই আলোচনা, আজকের কাপ জিতবে কে। কিছুক্ষণের মধ্যেই চুলার আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং শুরু হয়ে গেল ডিম সিদ্ধ করার পর। ডিম সিদ্ধ শেষ হতে না হতে ডিমগুলোকে ছিলে সুন্দরভাবে তেলে লালচে করে ভেজে নেওয়া হলো। আসলে ছোটখাটো এই আয়োজনগুলোতে আনন্দই আলাদা। সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই অন্যরকম। যেহেতু বিশ্বকাপ, তাই আমাদের আজকের স্পেশাল মেনু হলো ধোয়া ওটা গরম ভুনা খিচুড়ি আর সাথে কষানো মাংস, এবং কিছুক্ষণ পরেই চাল ছেড়ে দেওয়া হলো। সবাই তখন অধিক আগ্রহ অপেক্ষা করছে আর বিশ্বকাপের চূড়ান্ত বিশ্লেষণ করছে। চাল ফুটে ওঠার পরেই তার মধ্যে কষানো মাংস আর সব সুস্বাদু মশলাগুলি দিয়ে দেওয়া হলো। অবশেষে আমাদের অপেক্ষার অবসান, রান্না একদম শেষ। চুলা থেকে যখন খিচুড়ির পাতিলটি নামানো হলো, তখন দমে রাখার জন্য পাতিলের উপর জ্বলন্ত কয়লা বিছিয়ে দেওয়া হয়, যার কারণে খিচুড়ির ফ্লেভারটা আসবে একদম অন্যরকম ও দুর্দান্ত। এবার খাওয়ার পালা, কিন্তু চেয়ে দেখি আজকে আমার এলাকার সবাই খাচ্ছে একদম গ্রামীণ ঐতিহ্যবাহী কলা গাছের পাতা। সত্যি বলতে আমি আগে কখনো এভাবে কলা পাতায় করে খাইনি। আমার লাইফে এটাই ফার্স্ট টাইম, আর দারুণ একটু অভিজ্ঞতা। আপনারা কারা কারা এরকম কলার পাতায় খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই একদম লাইন ধরে বসে তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার আমাদের বিশ্বকাপ খেলা দেখার পালা।